الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أجلس كما يجلس العبد وآكل كما يأكل العبد أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মাইকের আওয়াজের মধ্যে একটা সিনসিন আওয়াজ কিসের? মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। এই দুনিয়া অনেক প্রকারের রং তামাশার জায়গা। এখানে অনেক আকর্ষণীয় বস্তু আছে, পছন্দনীয় জিনিস আছে, মনের চাহিদার মতো চাহিদা পূরণের বস্তু আছে, লোভনীয় জিনিস আছে, আকর্ষণীয় জিনিস আছে। এই সব কিছুর মধ্য থেকে আল্লাহ পাককে রাজি খুশি করে চলা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। কে পাহারা দিবে আমাকে, কে পাহারা দিবে আমাদেরকে? কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ঈমানদার তাদের বুকে আমার মহব্বত এত বেশি, এই আমার মহব্বত তাদেরকে সব জায়গায় সর্বত্র আমি আল্লাহমুখী রাখে, আমার কথাগুলোকে উপরে রাখার জন্য সহযোগিতা করে। হাজার আকর্ষণ আছে কিন্তু আমার আকর্ষণ তার কাছে বেশি। হাজার পছন্দ আছে, আমার পছন্দ তার কাছে উপরে। হাজার ক্ষমতা দেখে, আমার ক্ষমতাকে সবার উপরে রাখে। এই পৃথিবীতে যাই কিছু দেখে না দেখে এটা বুঝে ক্ষমতা বেশি আমার আল্লাহর, আমি ঠেকা বেশি আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ সবচাইতে সুন্দর, আমার আল্লাহ সবচাইতে বড় দাতা, আমার সবচাইতে বড় মুহসিন। আমার ভাই, যার অন্তরে এই কথা স্থির হয়ে যায়, আমার আল্লাহ সব পারেন। পৃথিবীর কেউ নাই যে সব পারে। কিছু জায়গায় কিছু কিছু কাজ পারে আল্লাহ, আর বাকি কিছু আর পারে না। আল্লাহ পাক ইরশাদ করেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আমি মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম সবটার মালিক আমি, আসমান জমিনেরও মালিক আমি। আমি যখন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যেখানেই যেই কাজের আদেশ করি সেখানেই সেই কাজ সংগঠিত হয়ে যায়। এক বিন্দু সেখানে পরিবর্তন হয় না। যে আমার কাজ, আমি আল্লাহ যখন যেটা চাই, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আদেশ করার সাথে সাথে সেই কাজটা তেমন হয়ে যায়। আমি আল্লাহকে তোমার উকিল বানাইবা, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমার কর্ম সম্পাদনকারী, তোমার কাজের জন্য আমাকে তুমি নিয়োগ করবা, আমাকে আপন বানাও, আমাকে তোমার বানাও। ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমাকে নিয়ে ব্যস্ত থাকো, আমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো। তুমি আমাকে নিয়ে থাকো, আমি তোমাকে নিয়ে থাকবো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ পৃথিবীর সব কিছুই তার। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, আসমান থেকে আল্লাহ পাক তার অন্তরে ছন্দ ঢালতেন, তো তিনি কেবল লিখতেন। তিনি আল্লাহর মোহব্বতে বিভোর, হঠাৎ অন্তরে ঢালতেন আর তিনি লিখতেন। এখন এক জায়গায় এক লাইন ছন্দ আসছে, আর এক লাইন আসে নাই, তো তিনি আল্লাহর ধ্যান, জিকির ইত্যাদি থেকে
ছন্দ মিলানোর কাজে একটু মশগুল হইলেন। আচ্ছা, এরপরে কি হয়, এরপরে কি দেওয়া যায়? গায়েব থেকে আওয়াজ আসছে, জালালউদ্দিন, এতদিন তো তুমি খোঁজাখুঁজি করো নাই, তুমি আমাকে নিয়ে ব্যস্ত ছিলা, তোমার কবিতা আমি অন্তরে ঢালতে থাকতাম, তুমি লিখতে থাকতা, আজকে আমারে বাদ দিয়া কবিতা তালাশ করা শুরু করছো? शायरी मद्दे नजर हमको नहीं वारेदाती दिल लिखा करते हैं हम। हजरत वाला कराची बोलेन, कवित्व आमार पेशा ना जे छंद मिलाए मिलाए कविता लेखा, बरং যে আল্লাহ পাক আমার অন্তরে ঢালতে থাকেন, আমি সেগুলো কলম দ্বারা শুধু লিখতে থাকি। আমার পীর ও মুর্শিদ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম ঘুমাইতে গেছেন, হঠাৎ বলতেছেন, এমন বেশি আল্লাহ পাক অন্তরে ঢালতেছেন আল্লাহর মোহাব্বত মারিফতের কবিতা। হযরত বলেন, আমার জন্য ঘুমানো মুশকিল। জি ভাই, কবিরা বসে বসে বানায়, ডিকশনারি খোলে, কি হবে না হবে ভাবতে থাকে। হযরত ওয়ালা এত বেশি যে লিখে কুলানো যায় না, এক মজলিসে 15টা আল্লাহর মোহাব্বতের কবিতা লিখে ফেলছেন। মক্কা শরীফ মদিনা শরীফের সফরে এক সময় এমন হইতো, হযরত আল্লাহ ডায়েরি আমার কাছে, ভাই লিখতে থাকো। কি মুশকিল, কি বলেন। এখন বলার পর এক লাইন লিখলাম, দ্বিতীয় লাইন আবার আসতেছে, আমি অপেক্ষা করব। কখন এরকম হয় যে প্রথম লাইন লিখছি তো হযরত অপেক্ষায় আছেন, আমি যেন প্রথম লাইনটা শুনাই, কি ছিল সেটা। এ কোনটা যে করব, চুপ থাকবো না শোনাবো। চোখ একসঙ্গে হাঁটলে চোখের দিকেও তো তাকানো যায় না, পাশাপাশি কি পেরেশানি। আল্লাহ একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা কোরআন হাদিসের গভীর রহস্য ঘেরা, কোরআন হাদিসের মণি মুক্তায় ভরা, মানুষের চরিত্র গঠন, আল্লাহর মোহাব্বত, দেশ দুনিয়া, নবীর মোহাব্বত, মদিনার মোহাব্বত নিয়ে এত সব কথা যেগুলো কোরআনে পাক হাদিসে পাকেরই শিক্ষা। হযরত জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহ আমার অন্তরে ঢালতেন, আমি লিখতাম। একদিন এক লাইন ঢাললেন, দ্বিতীয় লাইন আসার আগেই আমি সেটাকে ছন্দ মিলানোর কাজে ব্যস্ত হইলে আল্লাহ পাক আমাকে লক্ষ্য করে অন্তরে আওয়াজ দিচ্ছেন, জালালউদ্দিন, এতদিন তো আমাকে নিয়ে ব্যস্ত ছিলা, আমি তোমার কবিতা ঢালতে থাকতাম, আজকে আমাকে বাদ দিয়ে তুমি কবিতা নিয়ে ব্যস্ত হয়ে গেলা। ফাজকুরুনি আযকুরকুম, কোরআনে পাক আল্লাহ পাক বলেন, হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমার পীর মুর্শিদ হযরত আল্লাহ ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতের হায়াতে অনেক বেশি বরকত দান করেন। তিনি এই দেশের মানুষ, এই সমাজের মানুষ, কিন্তু পুরা পৃথিবীর জন্য এক মহারত্ন, মহা মনীষী তিনি হযরত বলেন, এই আয়াতের তাফসীর হলো, আল্লাহ পাক বলেন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, এই পর্যন্তই না। আল্লাহ পাক বলেন, তুমি আমার কথা রাখো, আমি তোমার কথা রাখবো। তুমি আমার ইজ্জতের খেয়াল রাখো, আমি তোমার ইজ্জতের খেয়াল রাখবো। তুমি আমার যারা আপনজন তাদের খেয়াল রাখো, তোমার যারা আপনজন আমি তাদেরও খেয়াল রাখবো। প্রাণ ভরে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসো। হাদিসে কুদসিতে আছে, হযরত তো বললেন, নিজের থেকে তো বলবেন কোত্থেকে। হাদিস কুদসিতে আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে আসে, আমি দ্রুত আসি। সে হেঁটে আসে, আমি দৌড়ে আসি। সে এক বিগত আসে, আমি এক হাত আসি। তার মানে মেইন কাজ তো আল্লাহই করেন। আমার ভাইয়েরা, এত শান্তি, এত মজা আল্লাহকে মানার মধ্যে, আল্লাহকে মেনে ডাল ভাত খাওয়ার মধ্যে, আল্লাহকে ডেকে ডেকে ঝুপড়িতে থাকার মধ্যে, আল্লাহকে মেনে মেনে ডাল রুটি খাওয়ার মধ্যে, ছেঁড়া কাপড় পরার মধ্যে, হারাম বিশাল বালাখানা অট্টালিকায় সে শান্তি নাই, হালাল ডাল রুটিতে যেই মজা, যে আনন্দ, যেই নূর, যে শান্তি, যেই ইবাদতের মজা, যে ইমানের নূরের ডুবন্ত মানুষ থাকে, সে তখন মনে করে, আল্লাহ, এই হারাম দুনিয়ার একটু অট্টালিকা এটা আমার নাই, কিন্তু আমার আল্লাহ আছেন। এক বুলবুল হ্যায় হামারি রাজেদাঁ, হর কিসি সে কব খুলা করতে হ্যাঁ হাম। এক বুলবুলি আছে আমার অন্তরে, যিনি গাইতে থাকেন, কি জানি বলেন। হযরত থানবী বলেন, কাশফ কারামত কি ভাই আমি বুঝি না, বাকি রইল কোনো কাজ করতে গেলে গায়েব থেকে অন্তরে একটা আওয়াজ টের পাই, হ্যাঁ আশরাফ আলী, ইয়ে কাম করো, ইয়ে কাম না করো। কি মুশকিল। রওনা হইছেন গভীর রাত, তাহাজ্জুদ পড়তে রওনা হইছেন। হযরত থানবী বলেন, অন্তরে এক বাধা, এই যায় না আশরাফ আলী, সামনে দুশমন আছে। কি ব্যাপার, যে ওনার কল্লা নেওয়ার জন্য, মাথা নেওয়ার জন্য ডাকাত আসতেছিল। ওহি তো আসে না, কিন্তু অন্তরে এক আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে এক বাধা। হযরত থানবী একদম হারিকেন হাতি নিয়ে রাস্তার এক পাশে এমনি বসে আছেন। কি ব্যাপার, আল্লাহ পাকের পক্ষ থেকে বাধা বাধা মনে হয়, ক্লিয়ার কিছু তো বোঝা যায় না। ওহি যেমন ক্লিয়ার, এইরকম কিছু তো কিয়ামত পর্যন্ত আর কারো কাছে আসবে না। এলহাম আসে, একটু পরে হঠাৎ গাইবি আওয়াজের মতো অন্তরে, যাও
পৃথিবীর কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, আমি আল্লাহ দেখতেছি। হযরত নবী হারিকেন হাতে আস্তে আস্তে রওনা হয়েছেন, বিশাল বড় বড় তরবারি হাতে ডাকাতরা সামনে দাঁড়ায় গেছে। কি মুশকিল! কে একটু পরে চেহারার দিক তাকাইতেই থরথর করে কাঁপতেছিল, তাদের হাত থেকে অস্ত্র শস্ত্র সব পড়ে গিয়ে দৌড়ে কোন রকম জীবন নিয়ে পালাইছে। আল্লাহ কার মাথা আনার জন্য দিছেন, তার চেহারা দেখতেই তো আমাদের জীবন নিয়েই টানাটানি শুরু হয়ে গেছে। আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা ঢালকানগর, আল্লাহ ওয়ালাদের দুশ্মন থাকে। ইমাম বুখারীর দুশ্মন এত বেশি ছিল, উনি ওনার দেশেই থাকতে পারেন নাই। ইমাম বুখারীর দুশ্মন, নবীজির দুশ্মন কত, তিনি মক্কা শরীফেই থাকতে পারেন নাই। তাদের কাছে যুক্তি আছে, তর্ক আছে, শিক্ষা আছে, কত কিছু আছে, কিন্তু রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ওই কি, জালনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, সব নবীর আমি দুশ্মন লাগাই দিছি। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আমি দুশ্মন লাগাই দিছি। কেন? যে আমার নবীর মর্তবা যা ছিল, দুশ্মনের জুলুম অত্যাচার সহ্য করার কারণে আমার নবী আমার আরো আপন হয়ে গেছেন, আমার আরো মহব্বতের পাত্র হয়ে গেছেন। তো ইমাম বুখারীর মতো মানুষ এলাকা ছেড়ে দূর দেশে, কি মুশকিল! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকা ছেড়ে মদিনায়, সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে কেউ হাবশায়, কেউ মদিনায় হিজরত করে চলে গেলেন। দুশ্মন থাকা কারো এটা তার নষ্ট বা কিংবা গুমরাহ হওয়ার দলিল না। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি কখনো দুশ্মন লাগাই যাতে বান্দা আমার দিকে আসতে থাকে। তো আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা ঢালকানগর আল্লাহওয়ালা মানুষ, কোন দুশ্মন খেপছে, সন্ত্রাসী পাঠায় দিছে, বড় অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে ঢুকছে। তো এর আগে হযরত জানছেন যে এরকম প্রপাগান্ডা চলছে ওনার বিরুদ্ধে। হযরতের উস্তাদ হযরত মাওলানা সালাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তো হযরতকে বললেন যে কি নিশ্চিন্তে থাকো, তুমি এই আমল করো, কেউ কিছু করতে পারবে না, যাও আল্লাহ ভরসা। একদম হযরত আল্লাহ বলেন বিশাল বিশাল রামদা নিয়ে মসজিদে ঢুকছে। এখন এসে বলতেছেন ইমাম সাহেব কি আপনি? জি আমি। আপনি কোথায় থাকেন? এখানে মসজিদে থাকি। কি বলবেন ওই সময়? ঠিক আছে, এখানে ঠিক মতন থাকেন, কোনো অসুবিধা হলে জানাবেন, এখানেই থাকেন। আসছি কি এই খবর নেওয়ার জন্য? একবার শুনছি যে চোর ডাকাইতে ধরলে সালাম দিলে আল্লাহর রহমত হয়। এখন আমরা গেছি এক এলাকায়, সেই এলাকার তো এখানে আসি, কেউ যদি মনে কষ্ট পায় বলবো দোহার, আমার মামা না থাকলে হয়েছে কেবল। তো দোহার মাহফিল শেষ, এখন ওই এলাকার লোকেরা বলে যে হুজুর রাস্তায় ডাকাত ঢুকাইতেছে, যায় না। তা আমরা মজা করে বললাম যে দাওয়াত দেওয়ার সময় তো বলেন নাই হুজুর আমাদের এলাকায় ডাকাইতেছে। নিজেদের মতলব হাসিল করা শেষ, দাওয়াত দেওয়া, ওয়াজ করানো, এখন বলতেছেন ডাকাইতেছে না, আমাদের যাওয়া লাগবে, আমরা যাবো, আমাদের কাজ আছে। তো আমরা গাড়ি ভরা রওনা হয়েছি। কিছু দূর আসার পর দেখি আল্লাহ, বড় বড় রামদা, বিশাল বড়, এক একজনের হাতে কি এগুলো, কুড়াল মুরাল এত, আর প্রত্যেকের আরেক হাতে লাইট, আর আমাদের গাড়ির দিকে লাইট মারে আর এরকম বলে আসো। এমন জায়গায় গাড়ির পিছনে যে দ্রুত ব্যাগ দিবে, চিকন রাস্তা, কি মুশকিল। আমি বললাম ভাই চলো, ভিতরে লাইট জ্বালায় দিলাম, পাশের গ্লাস খুললাম, জোরে বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুবহানাল্লাহ। বললাম আমরা ঢালকানগর খানকা থেকে আসছি, আমরা এখানে বয়ানে আসছি, এখন বয়ানে যাচ্ছি। একদম হঠাৎ করে যার হাতে যা ছিল সব কিছু পিছনে নিয়ে গিয়ে বলতেছেন ঠিক আছে যান, এখানে অসুবিধা হয়তো আমরা পাহারা দিতেছি। সুবহানাল্লাহ। এক আল্লাহওয়ালার দরবারের নাম নিয়ে বলছি, এবং সালামের বরকতে আল্লাহ পাক সহজ করে দিছেন। হ্যাঁ, লাইট দিয়ে ডাকছিল এত রামদা হাতি নিয়ে পাহারা দেওয়ার জন্য। যুক্তিবাদী বলছিল না আরে ডাকাইতে ধরছে রাত্রে, তাও লাইট জ্বালায় দিছি ভিতরে। এখন তো উনি তো প্রসিদ্ধ মানুষ, এখন ডাকাইতে চিনছে। লাইট জ্বালা দেওয়ার পর কাছে এসে বলে হুজুর দোয়া চাওয়ার জন্য। বলে এত অন্ধকারে চিনলি কেমনে? দোয়া চাওয়ার জন্য গাড়ি দাঁড় করাইছ, লাইট জ্বালানোর পর না দেখলি যুক্তিবাদী বলতেছে অন্ধকারে চিনলি কেমনে?
আমার ভাইয়েরা, আল্লাহই হেফাজত করেন, রব্বুল আলামিন হেফাজতের মালিক। একবার চাঁদপুর কচুয়ায় সূরা কুল হু আল্লাহ ফালাক নাসের ফজিলত বয়ান করলাম মাগরিবের পরে, যে আমল করবে আল্লাহ পাক সব বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, চোর ডাকাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে। এখন আমাদের কচুয়া থেকে আসতেছি অনেক রাত, গাড়ি নাই, সিএনজি দিয়ে, সিএনজির পিছনে বসা, কুয়াশা প্রচন্ড। মাঝামাঝি পথে আসলে কুয়াশার মধ্যে হঠাৎ করে দেখা যাবে খড়কুটার বিশাল স্তূপ রাস্তার উপরে, মেইন রাস্তার উপরে ব্যারিকেড দিছে। এখন একদম ড্রাইভার সামনে গিয়ে দেখলো এগুলোর বস্তা, এগুলো তো যাওয়া যাবে না, পাশ দিয়ে অল্প একটু দেখা যায় ওদিক দিয়ে। একদম কাছে নিয়ে গিয়ে দেখে এক বেচারা বড় একদম রামদা নিয়ে দাঁড়ায় আছে, একদম কোপ দিবে এরকম। ড্রাইভার আগাইতেছে আর সেই বেচারা কোপ দিতেছে ঠিকই, একদম রামদাটা নিজের গায়ের সঙ্গে মিলায়া এরকম নাম মাত্র কেবল এরকম নাড়তেছে। একদম তার সামনে দিয়ে পাশ দিয়ে আমাদের সিএনজিটা টান দিয়ে আসলো, জোরেও চালাইতে পারে না কুয়াশার কারণে। আর ওই ব্যক্তি হাতও আগায় না, এই কোপটা যদি সামনে দেয় খোলা ড্রাইভারের গায়ে পড়ে, প্যাসেঞ্জারের গায়ে পড়ে, সে তার হাতটা বুকের সঙ্গে লাগায় এই কোন রকম নাম মাত্র একটু নাড়তেছে, একদম আমার মনে হয় কয়েক আঙ্গুল পাশ দিয়ে। চলে আসলাম, পরে মনে হইলো আল্লাহ পাক সূরা ইখলাস ফালাক নাসের কথা বলছিলাম, আল্লাহ পাক ইজ্জত রক্ষা করছেন। ফাসকুরুনি আযকুরকুম। হ্যাঁ, এরকম কোনো গ্যারান্টি কারো কাছে নাই যে আমি করব, কারণ বিষয়টা আল্লাহর হাতে। রব্বুল আলামিন কাউকে চান হেফাজত করবেন, আর কারো নিয়ত, কারো আমল, কারো ইত্যাদি ইত্যাদি থাকলে তারটা তার ব্যাপার, কিন্তু আমরা তো আমল করব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দোয়া পড়তেন, নবীজি শিখাইছেন। কেউ ওনাকে একটু পরে সংবাদ দিল, ভাই আপনার বাড়িতে তো আগুন লাগছে। উনি বললেন না, লাগে নেই। দেখনেওয়ালা বললেন, আমি দেখে আসছি লাগছে, আপনি বলেন লাগে নাই। লম্বা বিতর্কের পর চলেন বাড়িতে গিয়ে ওই বেচারা বললো, দেখছেন এইটা আগুন? বললো ভিতরে চলেন। ভিতরে গিয়ে দেখে হযরত আবু দারদার ঘরে আগুন লাগে নেই। ওই ব্যক্তি বলে, ভাই আশ্চর্য কথা, আমি দেখে গেছি আগুন, আপনি দূরে বসে বসে বিতর্ক করতেছেন আগুন লাগে নাই, আপনি কেমনে বললেন? তিনি বললেন, আমি কি তোমার কথা বেশি বিশ্বাস করব না আবার নবীর কথা বিশ্বাস করব? আর নবী বলছেন আগুন লাগবে না, আর তুমি বলছো লাগছে, আমি কারটা মানবো? আমি তো সকালে দোয়াটা পড়ছি, নবীজি বলছেন লাগবে না, এই জন্য আমি নবীর কথার পক্ষে ছিলাম, লাগে নাই। দেখছো এখন লাগে নাই। সুবহানাল্লাহ। যার যত ইয়াকিন হয়, যার আল্লাহর সঙ্গে যত সুসম্পর্ক হয়, আল্লাহ পাক তার সঙ্গে তেমন আচরণ করেন। আনা ইনদা জন্নি আব্দি বি, হাদিসে কুদসিতে আছে। বাচ্চা যখন মা বাবাকে বলে দেয় এমন ভাবে যে আনবা কিন্তু চকলেট, ঠিক আছে তো, ওয়াদা তো, একদম এমন ভাবে বলে, জড়ায় ধরে বাবাকে বলল ওয়াদা কিন্তু আজকে চকলেট নিয়ে আসবে তো, ওকে হাত ধরে মুসাফা করে, আচ্ছা ওয়াদা আমার বাবা আজকে নিয়ে আসবে। বাবা বাজার থেকে ফেরার সময় চিন্তা করে এমন ভাবে বলছে, একদম নিশ্চিত সে জানে আমি তার জন্য নিয়েই যাব, না নিতে তিনি লজ্জা বোধ করেন যে না। আর যদি এমন হয় যে বাচ্চা বলছে ঢিলা ঢালা, আচ্ছা আনলে আনো, না আনলে নাই, তো সেটার একরকম হিসাব। আর যেটা একদম নিশ্চিত আমি ঘরে প্রবেশ করলেই চকলেটের কথা জিজ্ঞাসা করবে, সেখানে না নিতে তিনি লজ্জা বোধ করেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা কোনো বিষয়ে যদি আমার উপর একদম আশা করেই বসে, আমি তাকে এটা দিয়েই দিব, আমি আল্লাহ সেটা দিয়েই দিই। যে এত বড় আশা করলি, আমি আল্লাহ আমার বান্দার এই আশাটা আমি ভঙ্গ করি না। হ্যাঁ, তার সঙ্গে আমার সেরকম সম্পর্ক যদি হয়, আমি আচরণ সেটাই করি। ফাজকুরুনি আযকুরকুম, আমার কথা রাখো, আমিও তোমার কথা রাখবো। আল্লাহ আমাদেরকে, আমার ভাই, এই দুনিয়ার হাজারো রং তামাশার মধ্যে আল্লাহর মোহাব্বতকে সব কিছুর উপরে রাখার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ ওয়ালা বুজুর্গানি দিন জীবন দিচ্ছেন এই কথা বলে। ভাইয়েরা, আমরা যেই সমাজে, যেই মার্কেটে, যেই সোসাইটিতে, যেই পরিবারে, যেই কালচারে 24 ঘন্টা থাকি, মাসকে মাস থাকি, আমাদের ইমান নিয়ে, আমরা ইমানের উপর থাকা আমাদের জন্য কঠিন, আমাদের জন্য মুশকিল। মুহূর্তে মুহূর্তে পরীক্ষা, সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা। সেখানে যদি ভিতরে আল্লাহর মোহাব্বতের প্রচন্ড পাওয়ার থাকে, তখন আর ডান বাম কেউ নিতে পারে না। হযরত ওয়ালা করাচি কি সুন্দর বলেন যে বাদশাহ বাজারে যাওয়ার সময় এর দোকান থেকে একটা কিছু, আরেক দোকান থেকে একটা আলু, অমুক দোকান থেকে একটা পেঁয়াজ, অমুক দোকান থেকে একটা শিম নিয়ে গেছে, এই কথা কেউ বিশ্বাস করবে? চুরি করে নিয়ে গেছে বাদশাহ যাওয়ার সময়। কি যে বাদশাহী পায় সে আলু চোর হয় না। আরে ভাই, হাজার লক্ষ কোটি আলু আমার পিছনে ঘুরে, আমি আলু চুরি করব? এটা কোনো একটা কথা হইলো? হ্যাঁ, যদি কেউ আলু চুরি করে ওটা বাদশাহ না, যে ভাই বাদশাহ হয়ে আলু চুরি করতে পারে। হযরত বলেন যে আল্লাহকে পেয়ে যায়, সারা দুনিয়ার
বানানেওয়ালা আল্লাহ, সেই পৃথিবীর হারাম দুনিয়ার দিকে তাকে হাজার দিলেও বলে আর কি বলো, আমি আল্লাহকে পাইছি, আমি এই দুনিয়ার হারাম কথা বলবো? এই 10 টাকা ঘুষ খাবো, এই 10 লাখ টাকা ঘুষ খাবো, সুদ খাবো? আমার তো আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহর সামনে এই 10 লক্ষ তো একটা আলুর সমানও না, একটা পেঁয়াজের সমানও না। আমি তো আল্লাহকে পাইছি ভাই, তুমি আমাকে কি দেখাও? এই জন্য এক বুজুর্গ বলেন, আফতাব কা হাম নশি হুঁ দিয়া মত দেখা মুঝে। ভাইয়েরা, সূর্যের সাথে থাকি ভাই, চেরাগ আমারে দেখায়ও না। আমি আসমান জমিনের মালিকের সাথে থাকি, এই পৃথিবীর লোভ আমাকে দেখায়ও না। হটো মেরি নজরু সে আমওয়াজ রঙ্গি, ये कश्ती पिया के नगर যা রহি হ্যাঁ। এখানে সুন্দর সুন্দরী আহ্বান করে, এখানে অশ্লীল ভাবে চলাফেরা করে, এখানে খোলামেলা চলাফেরা করে। হজরতওয়ালা করাচি বলেন, আহা অশ্লীল ভাবে চলুক আর যেই চলুক, আরে ভাই পেশাব পায়খানা ছাড়া নতুন কিছুই নেই, ঠিকানা একটাই, তেরি লাইলা তো ফাকাত পাদনি হ্যাঁ মুতনি হ্যাঁ। আরে পেশাব পায়খানা, লায়লা বলো আর মজনু বলো, নারী বলো আর পুরুষ বলো, পেশাব পায়খানা, ভিতরে রক্ত মাংস। ব্রাশ না করলে, মিসওয়াক না করলে মুখ থেকে গন্ধ আর গন্ধ, ভূত পালায় সেখান থেকে, বগল থেকে গন্ধ। আর শু পরলে ভালো করে ফ্রেশ না হলে পায়ের গন্ধে এলাকা গন্ধ। কি ব্যাপার? এই তো মানুষের হাকিকত। कि व्हाइट कलर के हुस्न से धोखा न खाइए, गोबर की तश्तरी पर चांदी का वर्क है। गोबर দিয়ে কোনো পাত্র বানাইছে কোনো মালিক, একটু শক্ত হওয়ার পর এর উপরে নিকেল করে দিছে, কি কালারের? সোনালী কালারের, রূপালী কালারের। এখন দেখতে চিকচিক করে। এখন মালিক যে বানাইছে সে বলল এগুলোর ভিতরে গোবর, উপরে রূপালী কালার, উপরে সোনালী কালার, ভিতরে কিন্তু গোবর আছে। এটাকে সোনালী রূপালী করে কেউ কি এটাকে গ্রহণ করবে? না। কি রব্বুল আলামিন আমাদেরকে ভিতরে কতগুলো পেশাব পায়খানা ভরে দিয়ে, নাড়ি বুড়ি দিয়ে, উপরে কারো সাদা কালার, কারো গেরো কালার, কারো ফর্সা কালার দিয়ে বললেন, দেখি তো কে ঘু মুতে ভরা এই সৌন্দর্যের পাগল হয়, আর কে ঘু মুত এর মুখ থেকে পবিত্র, আইব থেকে পবিত্র, আমি আল্লাহর জন্য কে পাগল হয় দেখি তো। কে লাইলার উপর মরে, কেউ মাওলার উপর মরে। এখন যেই বেচারাই দেখে, আর সুন্দর সুন্দরী দেখুক, পুরুষ দেখুক, নারী দেখুক, বলে আহা এই তো কয়েকদিন পর যৌবন যাবে, আস্তে বার্ধক্য আসবে, স্কিন ভরতে থাকবে, সব চুল দাড়ি সাদা হইতে থাকবে, কোমর ঝুঁকবে, দাঁত পড়ে যাবে, চোখে 32 নম্বর চশমা লাগাবে, আর লাঠি ভর দিয়ে হাঁটতে থাকবে। একদিনের সেই যুবক, একদিনের সেই যুবতী, কেউ তাকে জিজ্ঞাসা করে না আপনার ফেসবুক আইডিটা কি, কেউ তাকে জিজ্ঞাসা করে না আপনি এই সেই করবেন, কারণ সে এখন প্রহর গুনছে কবরের, কবে একটু ইমানের সাথে কবরে যাব, এটাই। এখন তার কাছে কেউ যদি বলে পাশের বাড়িটা বিক্রি হবে, বলে ভাই এগুলো আর এখন আর শুনতে ভালো লাগে না। বলে অমুক মার্কেটে একটা দোকান বিক্রি হবে, না ভাই এগুলো আমার এখন আর কাজ না, দুনিয়া অনেক দেখছি। আর যদি একটু অসুস্থ হয়ে যায়, আর যদি একদম জবানও বন্ধ হয়ে যায়, হঠাৎ দেখা যায় হাসপাতালে কিংবা বাসার মধ্যে জবান বন্ধ, চোখ থেকে টলটল করে পানি পড়ে। কি ব্যাপার? কি জানি কথা তার মনে, সেই কথাটা সে বলতে পারে না যে জীবনের কত ভুল বিচ্যুতি, আজকে তো সব পরিণতি আমার হাতে, আজকে হাতও নড়ে না, পাও নড়ে না, আজকে প্রিয়জনকে কেউ সে খবরও নেয় না, আজকে আমার বাড়ি অট্টালিকা কোনো কাজে আসতেছে না, টলটল করে পানি পড়ে। অথবা যাদের সঙ্গে থাকলাম, কত গুনাহ করলাম, কেউ তো আজকে আমার একটু উপকারের জন্য আসে না। স্ত্রী সন্তানের জন্য কত চুরি করলাম, কত মিথ্যা বললাম, কত ধোকা দিলাম, আজকে তো তাদেরকে খুঁজেও পাবো না যে তাদের টাকাটা দিয়ে আসি। কবরে গেলে কি হিসাব দিব, কেমনে হিসাব দিব? পিনে কো তো বেহিসাব পিলি, আব হ্যাঁ রোজ হিসাব কা ধড়কা। অন্যায় তো অনেক করলাম, এখন কি হিসাব দিব এই চিন্তায়। জবানও নাই কাউকে বলবো একটু মাফ করে দিয়েন, স্ত্রীকে বলবো ক্ষমা করে দিও, সন্তানদেরকে বলবো এই পরিমাণ টাকা সদকা করে দিও, এগুলো আমার হারাম টাকা, এগুলো নাজায়েজ টাকা। আমি মনে মনে বলবো আল্লাহ যাদেরটা চুরি করছি এই সব তাদেরকে দিয়েন, ওই সুযোগটাও নাই। কি যেন বলার জন্য সে অসুস্থ রোগীটার চোখ থেকে টলটল করে পানি পড়ে। কয়েকদিন পরেই খবর আছে তার চোখ মেলে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এইরকম একটা সময় কি আসবে না আমাদের? মসজিদে এলান হবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কয়েক ঘন্টার মাথায় যারা আপনজন দৌড়, কখন জানাজার টাইম দেওয়া যায়। কেউ বাজারে রওনা হয়ে গেছে কাফনের কাপড় কেনার জন্য, কেউ গোসল দেনেওয়ালার জন্য, কেউ কবর খনন করার জন্য। সব আপন
আপনজনরাই কবরে পাঠানোর জন্য স্থির। আমরা তো সেই যাত্রী ভাই, আমরা তো সেই মানুষ। কেন ভুলে যায় এরকম চিরসত্যকে? একটু ক্ষমতা, একটু পয়সা, একটু যৌবনের তাড়নায়, একটু ইত্যাদি ইত্যাদির কারণে আমরা তো সব একমুখী। আমরা কবরমুখী, আমরা আল্লাহমুখী, আমরা পরকালমুখী। আমরা বিশ্বাসী যে কবরে সুয়াল জবাব আছে, আমরা বিশ্বাসী আমাদের আখিরাত আছে, আমরা বিশ্বাসী আমাদের সকল কর্ম ভিডিও আকারে আল্লাহ আমাদেরকে দেখাবেন, আমরা বিশ্বাসী নেক আমলওয়ালা জান্নাতে যাবে, জুলুম করনেওয়ালা, হারাম করনেওয়ালা জাহান্নামে যাবে। এইরকম মানুষের জন্য তো এইরকম দুদক লাগে না, পুলিশ লাগে না, এইরকম পাহারাদারি লাগে না। নিজেই তো অস্থির, ও ফো হালাল খাবো, দান করব, আল্লাহর রাস্তায় খরচ করব, আল্লাহর ঘর দেখবো, আলেম ওলামাদের খেদমত করব, সেজদা দিয়ে আল্লাহকে খুশি করে ফেলবো। এমন এক সেজদা দিব, সেজদায় গিয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আলা, আপনি আমার রব, আপনি ছাড়া আমার কেউ নেই। সব দুনিয়ায় ক্ষণস্থায়ী, আপনি আমার চিরস্থায়ী আল্লাহ, আপনি আমার সব, আপনি আমার প্রিয়। দিল যখন আল্লাহ ওয়ালা হয়, দিল গুলিস্তা থা তো হর শै से टपकती थी बहार, दिल बयाबा हो गया आलम बेआबा हो गया। দিলে যখন আল্লাহর মোহব্বত থাকে, পৃথিবীতে যা কিছু দেখে, চাঁদ দেখলেও আল্লাহর কথা মনে পড়ে, সূর্য দেখলে, তারকা দেখলেও মনে পড়ে, গোলাপ দেখলেও মনে পড়ে, ছোট্ট একটা শিশু দেখলেও মনে পড়ে, গাছের পাতা ফুল দেখলেও মনে পড়ে। আল্লাহর কসম, কুকুরের বাচ্চা দেখলেও মনে পড়ে, কুকুর দেখলেও যে এর বানানেওয়ালা আমার আল্লাহ ছাড়া তো কেউ না, তার সৃষ্টিকর্তাও তো আমার আল্লাহ। কাকে কা কা করে, আহা কি জানি বলে, আল্লাহর কথা জানি কি বলে, আহা আমরা তো দেখি কা কা। কোরআন বলে সব কাকা কাকা না, এর মধ্যে জিকিরও আছে। তোমরা দেখো কা কা করে, আল্লাহ পাক বলেন না আমি এমনি সৃষ্টি করি নাই। আহা অসংখ্য ফেরেশতারা আল্লাহ জিকির করতেছে, ওলি আব্দাল গাউসরা আমাদের মধ্য থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আর আমরা এই জমিনের ভূমিতে, নিচে আমরা পানি, পানির উপর ভাসমান, উপরে শূন্য আসমান আমাদের জন্য অপেক্ষমান। এই মধ্যখানে কয়েকটা দিন 40, 50, 60, 70 বছরের জন্য এত জুলুম, এত অত্যাচার, এত নিপীড়ন, স্ত্রীর উপর, সন্তানের উপর, স্বামীর উপর, প্রতিবেশীর উপর, যে যার উপর জোর চালাইতে পারে, এই জোর কি থামবে না একদিন? সব থামবে। যার দাপটে এলাকায় বিশাল, কেউ কথা বলতে পারে না, সেই দাপটওয়ালা এখন কবরে শায়িত, কেউ নাম লেনেওয়ালাও নাই, জিয়ারত করার লোকও নাই। এই জন্য যে কবর মে क्या हो गया जरा सी देर में, क्या हो गया जमाने को दबा के कब्र में, सब चल दिए ना दुआ ना सालाम। আহারে কালকে আমি ছিলাম পৃথিবীতে, আমার এলাকাবাসী আমাকে কবরে মাটি চাপা দিয়ে সব চলে গেল। এই মুহূর্তের মধ্যে পৃথিবীর কায়া এত চেঞ্জ, একটু দোয়া, একটু মুসাফা করলো না আমার সাথে, সবাই আমাকে এভাবে ফেলে চলে গেল। হ্যাঁ, নিঃশ্বাস নামক সেই পরাণ পাখি যেদিন ভিতর থেকে আল্লাহর হুকুমে বের হয়ে যাবে, এই বডিটাকে এরকম কবরেই ফেলে আসবে। এই বডিকে সুখ দেওয়ার জন্য, এই চোখে আনন্দ দেওয়ার জন্য, এই স্কিনে একটু প্রিয়জনকে ধরলে ভালো লাগার জন্য, আমার ভাই আল্লাহকে অসন্তুষ্ট করা চরম নির্বুদ্ধিতা, চরম আহমকি, চরম অন্যায়। বরং একটু অন্যায় বর্জন করলে রব্বুল আলামিন বলেন আমাকে খুশি করার জন্য এই দেহের চাহিদা, মনের চাহিদা, হারাম চাহিদা তুমি বর্জন করলা, চলো আমি আল্লাহ তোমার পক্ষে আছি, আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি যেখানে আছো আমি তোমার দয়া মায়া হেল্প করার জন্য আমি সাথে আছি। আর যদি কেউ তোমার সঙ্গে দুশ্মনী করে, বেয়াদবি করে, শুনো কি আল্লাহ পাক বলেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হরব। এ আমার মাননেওয়ালা বান্দাকে তুমি কষ্ট দিলা, যে কষ্ট দিবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। মুরগির বাচ্চার পাশ দিয়ে গেলে কি করে, একটু কুটকুট করে বাচ্চা যদি কিছু করে, মুরগি এসে কঠিন ভাবে হামলা করে যে আমার প্রিয় বাচ্চা ভয় পাইলো তোমার কারণে, প্রতিশোধ সাথে সাথেই নিয়ে নেয়। মুরগির কাছে তার বাচ্চা যদি এত প্রিয় হয়, আল্লাহর কাছে আল্লাহর এক এক প্রিয় বান্দা কত প্রিয়, সাথে সাথেই তিনি শাস্তি দিয়ে দেন, সাথে সাথেই তিনি দুনিয়াতেই মজা চাখাইয়া দেন। এই জন্য নেককার বান্দাদের সঙ্গে বেয়াদবি করতে নেই। কমপক্ষে চোখের পানিওয়ালাদেরকে ভয় পাওয়া, জিকিরওয়ালাদেরকে ভয় পাওয়া, মসজিদওয়ালাদেরকে ভয় পাওয়া, আল্লাহ ওয়ালাদেরকে ভয় পাওয়া, যারা আল্লাহর কাছে হাত তুলতে অভ্যস্ত তাদেরকে ভয় পাওয়া। কারণ আল্লাহ পাক বলছেন মজলুম যদি দোয়া করে, আমার মাঝে আর মজলুমের দোয়ার মাঝে আসমানের কোনো আড়াল আবডাল থাকে না, সরাসরি তার আমি আল্লাহর কাছে চলে আসে।
কেউ তাকে আটকাইতে পারে না। আর আমি আল্লাহ মজলুমের সাথী হয়ে যাই, আমি মজলুমের সাথে আছি। জালেম সে আমার বিপরীত পক্ষে চলে যায়, যত বড় পাওয়ারফুল শক্তিশালী হোক, তখন মজলুমের পক্ষে যখন আল্লাহ হয়, জালেম তখন শিয়ালের মতন ভাগতে থাকে, পালাইতে থাকে, কারণ মজলুমের পক্ষে আল্লাহ দাঁড়ায় গেছেন। এই জন্য আমার ভাই, নিজেকে আল্লাহর বিপরীতে না দাঁড় করাই, অর্থাৎ নিজে জালেম না সাজি। জালেম সাজলেই আল্লাহ আমার বিপক্ষে চলে যাবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহকে খুশি করার জীবন অর্জন করার তৌফিক দান করেন। যখন মানুষ এরকম দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে, সম্পর্ক করে, মহব্বতে সম্পর্ক রাখে, যাতায়াত রাখে, কোনো না কোনোভাবে একটা আন্তরিকতা রাখে, ওই টানের বরকতে তখন সেই বেচারায় থাকে যেখানেই আল্লাহর মহব্বত, এই দৌলতটা তার নসিব হয়। দোকানে থাকে, তখন বলে বাজার সে গুজরা হুঁ খরিদার নেহি হুঁ, আমি বাজার অতিক্রমকারী একজন মানুষ। দেখনেওয়ালারা, প্রত্যক্ষদর্শীরা আমাকে বাজারে দেখে বাজারি বাজারি ভাববেন না, আমি বাজার অতিক্রমকারী মানুষ, আমি বাজারের মানুষ না। ঠিক আপনারা আমাকে দেখছেন দুনিয়াতে, দেখনেওয়ালারা আমাকে দুনিয়াদার ভাববেন না, আমি জান্নাত থেকে এসে দুনিয়ার উপর দিয়ে একটু জান্নাতে যাচ্ছি। ছিলাম জান্নাতে, আবার যাব জান্নাতে, কয়েক বছর, 50, 60, 70 বছরের জন্য আমাকে দেখছেন দুনিয়ায়, দুনিয়াদার ভাববেন না, বরং দুনিয়াটা অতিক্রম করে আমি আবার জান্নাতে রওনা হয়েছি। সুতরাং একই বাজারে কেউ বাজারের লোক, কেউ বাজার অতিক্রমকারী। এই পৃথিবীতে কেউ দুনিয়াদার, কেউ দুনিয়া অতিক্রমকারী। নবী রাসূলুল্লাহ কি দুনিয়াদার ছিলেন না দুনিয়া অতিক্রমকারী ছিলেন? অতিক্রমকারী ছিলেন। আল্লাহ হায়াত দিয়ে পাঠাইছেন, কিন্তু প্রতি মুহূর্তেই তারা জান্নাতের দিকে, নিঃশ্বাসে নিঃশ্বাসে জান্নাতের দিকে। একটু নামাজ, একটু রোজা, একটু জিকির, একটু দোয়া, একটু মুনাজাত, একটু পরোপকার, একটু দান সদকা, ক্ষণে ক্ষণে তারা জান্নাতের দিকে অগ্রসর, জান্নাতের দিকে অগ্রসর। কি আমরা ছিলাম জান্নাতে, যাবো জান্নাতে। আমরা ঢালকানগরে পড়ি যখন, প্রতিদিন সকালবেলা তারানা পড়তাম উর্দুতে, দোয়া আয় খোদায়ে পাকে রহমা নূর রহিম কাজিয়ে হাজাত ওয়াহাব করিম। সব ছাত্র একত্রে পড়তাম। আমাদের মাদ্রাসায় বৃহস্পতিবার এখন পড়া হয় সকালবেলা মুনাজাত, ভীষণ সুন্দর এক মুনাজাত। আল্লাহ, তো এটা পড়া শেষ হইলে একজন ছাত্র দাঁড়ায় বলতো, যিনি তারানা পড়াইতেন, আমরা সবাই পথিক। তা আমরা ছোটরা আমরা সবাই বলতাম, আমরা সবাই পথিক, আমাদের গন্তব্যস্থল জান্নাত। সুবহানাল্লাহ। পথিকের একটা গন্তব্য থাকতে হয় না? পথিকরা কোথায় যায়? তো ওই বেচারা পড়াইতো, আমরা সবাই পথিক, বলতাম আমরা সবাই পথিক, আমাদের গন্তব্যস্থল জান্নাত। পথ কি? ইত্তেবায়ে সুন্নাত। সুবহানাল্লাহ। যে সেই গন্তব্যস্থলে যাওয়ার পথ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার উপর চলতে চলতে আমরা আমাদের মঞ্জিল এবং গন্তব্য জান্নাতে পৌঁছে যাব। আমার ভাইয়েরা, তাহলে আমরা কি আজকে এখানে বলতে পারি না আমরা সবাই পথিক? সুবহানাল্লাহ। বলি তো আমরা সবাই, আমাদের গন্তব্যস্থল জান্নাত। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহর কসম, আল্লাহকে রাজি করা এত সহজ, পৃথিবীর কাউকে রাজি করা এত সহজ না। 5, 10, 20 বছর লাগাতার দুশ্মনী, এইরকম কাউকে রাজি করা অত সহজ? 50 বছর যদি আল্লাহর সঙ্গে দূরত্ব ছিল, একবার যদি বান্দা বলে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, একটু নরম দিল দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ সাথে সাথে তার সব মাফ করে দিয়ে দেন। কেউ আছে যে করলো ভুল, সেই ভুলকে ফুল বানায় দিয়ে দিবেন? আল্লাহ কোরআন শরীফে বলছেন, আমার বান্দা 40, 50, 70 বছর, 100 বছর যদি ভুল বিচ্যুতি দিয়ে আমলনামা ভরে ফেলে, যদি তওবা করে, শুধু মাফ করব না, এই 70-80 বছরের যে গুনাহগুলো ছিল, সেই গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পাল্টায় পরিবর্তন করে দিয়ে দেব, যেন সে 70-80 বছরের নেককার মানুষ। 80 বছরের নালায়েক, সে এখন 80 বছরের নামাজি, 80 বছরের পরহেজগার, 80 বছরের আল্লাহওয়ালা। আল্লাহ 80 বছরের পথ তার জান্নাতের দিক আগায় রাখছেন, এমন পাওয়ার দিয়ে রাখছেন তওবার মধ্যে, এমন রহমতের দুয়ার খুলে রাখছেন তিনি। আমার ভাই, হাজার ভুল বিচ্যুতির সমাজে থাকি, একটু কি আল্লাহকে ডাকতে পারবো না? ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে, মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে একটু জুড়ে থাকবেন, দেখবেন যেখানে যেই জিনিস সেখানে সেটাই পাওয়া যায়। নেতার অফিসে গেলে কি নেতাগিরির খবর পাওয়া যায় না? এই তো নির্বাচন আসতেছে, এই নমিনেশন দিচ্ছে, এই হবে সেই হবে, এই সংস্কার কতটুকু হচ্ছে, এই 2-4 দিন থাকলে আপনি ছোটখাটো নেতা হওয়ার একটা স্বপ্ন আপনার,
রাজনীতির স্বপ্নে ধরবে। আর যদি কোনো খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যান, ওফো আল্লাহর মহব্বত এরকম, তওবা করলে এরকম হয়, চোখের পানি দেখলে আল্লাহ মাফ করে দেন, মুনাজাতে হাত তুললে আল্লাহ এই হাতকে আল্লাহর আরশের সামনে নিয়ে যান। 2-4 দিন শোনার পরে এখন আবার শখ জাগবে, তাহলে আমিও কান্না শুরু করি, আমিও মুনাজাত শুরু করি, আমিও নামাজ শুরু করি। এই জন্যই নবীজি বলেন, কার সঙ্গে উঠা বসা করবা দেখে শুনে উঠা বসা করবা, যার সঙ্গে উঠবা বসবা তুমি কি তার মতন হয়ে যাবা। এই জন্য আল্লাহ ওয়ালা ধরো, আল্লাহর নেককার মুত্তাকি পরহেজগারদের সঙ্গে উঠা বসা করো, প্রাণের আপনজন তাকে বানাও, তার খেদমত করো, তাকে ভালোবাসো, তাকে হাদিয়া দাও। তো ধীরে ধীরে দেখবা তার চাল চলন চরিত্র আমি আল্লাহ তোমার ভিতরেও দান করে দিয়ে দেব। তুমিও ভাবতে পারবা না ক্যা সে ক্যা হো গে দেখতে দেখতে। আরে ভাই আমি কিসের থেকে কি হয়ে গেলাম দেখতে দেখতে, আউলিয়া হো গে দেখতে দেখতে। আরে আমি তো ছিলাম ফাসেক ফাজের, আমি এখন আল্লাহর মোহব্বত ভরা ডাক আল্লাহকে দেই। আমি তো ভাবি নাই কোনোদিন এরকম প্রেম ভরা ডাক আমি দিতে পারবো, অথচ যার কাছে যাই তিনি কিছু বলেনও না, কিচ্ছু বলেন না, এমনি একটু আড্ডা দেয়, একটু গল্প করে, একটু কথাবার্তা বলে, একটু হাসে রসে। হযরত ওয়ালা আমার শায়েখ বলেন, বিমান যদি সব সময় আকাশে থাকে প্যাসেঞ্জার উঠবে কেমনি? বিমান ল্যান্ড করে জমিনে নামে, নেমে সিঁড়ি লাগায়, দরজা খুলে দিয়া খুব সিস্টেম করে দাঁড়ায় থাকে, কত সুন্দর একদম রিসিভ করে আপনার সিটে বসায় দেয়। একটু পরে যদি ভালো বিমান এয়ারলাইন্স হয়, বিজনেস ক্লাস হয়, কত রকমের সেবা, একটু গরম গরম কুসুম গরম তৌলিয়া দেয়, আপনি একটু মুখটা মুছে নেন, কতক্ষণ পর চা কফি সার কি লাগবে, একটু পরে মেনু দেয়, কি খাবেন, এমন ঢং ঢং করে আমি যে বিমানে আসি না শ্বশুর বাড়িতে আসছি আল্লাহ জানে। কি ব্যাপার, এই ফাঁকি কোন দিক থেকে যে দরজা বন্ধ করে গোগো করে ছাইড়া জিদ্দা এয়ারপোর্ট, একটু পরেই মক্কা শরীফ। আল্লাহ এত খাওন দাওয়ান, কি সবাই বলে খাওয়ানোর সঙ্গে মনে হয় ঘুমের ওষুধ দেয়, লাইট টাইট নিভে দেয়, কোন সময় একটা ঘুম। বিজনেস ক্লাস তো জমিদারি স্টাইল, আর যেমনি হোক কোন রকম বসছে, খাওয়াইছে লওয়াইছে, ঘুম একটা করার পর বললো যারা এহরামের নিয়ত করেন নাই আর অল্প একটু বাকি আছে, আমরা কিছুক্ষণ পরে আমরা কি বলে আমাদের মিকাত অতিক্রম করব, আপনারা এহরাম পরে নেন। কি এত সাদর আমন্ত্রণে, কোথায় ছিলাম জমিনে, দরজা বন্ধ করে আকাশে উড়ে আমাকে নিয়ে গেল। আল্লাহ ওয়ালারাও এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহর পর্যন্ত পৌঁছানোর জন্য নিজেরা নিজে মানুষকে বন্ধু বানান, গল্প করেন, হাসেন রসেন। যাদের সঙ্গে হাসে রসে এরা মনে করে একদম আমার মতো মানুষ, একদম আমার মন মতো মানুষ, একদম ঘর বাড়ি ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে এমন মানুষ, একদম আমার ঘরের যা মনে হচ্ছে হজরতের ঘরের একই অবস্থা। একদম আমার মনটা যেমন ওই, আসলে উনি মনের দুয়ার খুলে দিছেন যে আসেন বন্ধু আপনি আর আমি মনে মনে একটু দোস্তি করি। এখন তাকে ভালো লেগে বসছে, এখন তার মতন চলতে ভালো লাগে, তার মোহব্বত করতে, তার খেদমত করতে ভালো লাগে, তাকে দেখতে ভালো লাগে, তার সঙ্গে দুস্তি ভালো লাগে। এইবার বলে দুস্তি করছেন, এই দুস্তির রশিতে বান্দা পড়ছেন, কয়েকদিন পর দেখা গেল এই লোকের চেহারায় দাড়ি, জামা পায়জামা। এখন সে বলে আমি হজ্জে যাব, সে বলে আমি আল্লাহকে ডাকবো, সে বলে আমি দান সৎকা করব, সে বলে আমার আগের ঋণগুলো পরিশোধ করে দিব, সে বলে আমার বিবি বাচ্চাকে পর্দা করাবো, আমার বিবি বাচ্চাকে দিন শিখাবো। কি ব্যাপার, ওই আল্লাহ ওয়ালার মোহাব্বতে তিনি যে ল্যান্ড করছিলেন, ল্যান্ড করে আপনাকে তার বুকের ভিতরে নিয়ে দে ছুট আল্লাহর দিকে, যে আল্লাহ আল্লাহ ইয়ে কামালে রুহে জাওলা দেখিয়ে জিসিম কো আপনা সা করকে লে চলি আফলাক পর। আল্লাহ রুহের ক্ষমতা যখন প্রচন্ড হয়, দেহ তখন তাকে আটকে রাখতে পারে না, রুহ বেচারা পুরো দেহকে উড়ে নিয়ে আল্লাহর দিকে উড়ে চলে। বিমান পুরাটা কি উড়ার ক্ষমতা আছে? বিমানের ডানা কি উড়ার ক্ষমতা আছে? এই বডিটাকে এক জায়গায় ফেলায় রাখলে উঠতে পারবে? এই সিটগুলো উঠতে পারবে? তার ভিতরে একটা জায়গা আছে যেখানে স্টিম পাওয়ার জমা হয়, ওই জায়গার মধ্যে হইলে উড়ার ক্ষমতা। সেটা এমন ক্ষমতা নিজে উড়ে পুরা লাকড়ি লক্কর সহ এই মানুষের গাট্টি বুসকা মানুষ খাদ্য খাবার যা আছে সবটাকে উড়ে নিয়ে যায়। সবটার মধ্যে উড়ার ক্ষমতা নাই, একটা জায়গায় উড়ার ক্ষমতা, সেটা এত বেশি পুরা বডিটাকে সে উড়ে নিয়ে যায়। ঠিক মানুষের দেহের মধ্যে উড়ার ক্ষমতা নাই, রুহের মধ্যে আছে। আল্লাহর মোহাব্বতের স্টিম পাওয়ার যখন এত বেশি জমা হয়, একদম দেহকে নিয়ে এসে আল্লাহর দিকে উঠতে শুরু করে। থাকে জমিনে কিন্তু মুহূর্তে মুহূর্তে সে আল্লাহর দিকে আগাইতে থাকে। সেই স্টিম যদি না হয়, বিমানের সব আছে ওই জায়গাটা নাই, মাটিতে পড়ে থাকবে।
পুরো দেহ সুন্দর, একদম ডেকোরেশন সুন্দর, কিন্তু স্টিম যেখানে যেই ক্ষমতা নিয়ে এসে উড়বে উড়াবে ওটা নাই। এই বিমানের দেহের কোনো দাম নাই। ঠিক আমার আপনার এই দেহ, এই ডেকোরেশন, এই পোশাক আদির কোনো দাম নাই আল্লাহর দিকে উড়ার স্টিম, সেই পাওয়ার যদি না থাকে। হযরত ওয়ালা করাচি বলেন, কেউ একটা পাখিকে গ্রেফতার করে বাড়িতে নিয়ে আসছে, নিয়ম মাফিক রুটিন মাফিক তাকে খাবার দেয়, কিন্তু খাঁচার মধ্যে কি খাবার ভালো লাগে? নিয়ম, তাও ডাক্তারি টেস্ট করে, মেডিকেল টেস্ট করে খাবার দেয়, মাঝে মাঝে তারা ভ্যাকসিন দেয়, জীবনেও সেই ভ্যাকসিন কপালেও দেখেনি। এখন নিয়মিত ভ্যাকসিন দেয়, শ্যাম্পু দিয়ে গোসল করায়, আরো কত নিয়ম মাফিক খাবার খাওয়ায়। এখন সে কেবল খাঁচার ভিতরে বলে, ইয়া রব মেরা ভিরানা, ইয়া রব মেরা ভিরানা, আয় আল্লাহ আমার সে মুক্ত জীবনে তো ভালো ছিল, এই খাঁচা তো আমার কাছে ভালো লাগে না, এই রাজপ্রাসাদও আমার কাছে ভালো লাগে না, এইরকম উন্নত বাড়ি এবং মানুষের খেদমতও আমার ভালো লাগে না। আল্লাহর কসম, যেই বেচারা এই আল্লাহকে বাদ দিয়া এই পৃথিবীর কোন রাজত্ব নিয়ে বিশাল অফিস আদালত ডেকোরেশন নিয়ে বলে, সে মনে মনে বলে কেন যেন ভাল লাগে না, কেন যেন ভাল লাগে না, কারণ তার এই রূহটা তো আল্লাহমুখী, এই দুনিয়ায় আবদ্ধতার মধ্যে সে আটকে পড়ে বলে ভাল লাগে না। হযরত ওয়ালা করাচি বলেন, সেই পাখির কান্না করে সব সময়। হঠাৎ একদিন সকাল বেলায় যে উন্মুক্ত বাতাসে আজীবন জীবন কাটাইতো, সেই ফুল বাগানের একটু খুশবু, সকালবেলার বাতাস তার খাঁচার মধ্যে সে তার নাকে লাগছে, এত দুঃখ লাগছে, এই বাতাসেই তো আজীবন বড় হয়েছিলাম, আজকে আমি বন্দি। এত জোরে খাঁচার ভিতরে ঝাপটা ঝাপটি শুরু করছে, খাঁচা সহ উড়ে নিয়ে একদম সোজা চলে গেছে। गम था सीरों को बालों पर के जाने से, उड़ चले कफस लेकर बोए गुल के आने से। বন্দি দশায় পাখি মনে বড় কষ্ট ছিল, আমার পর উঠায় নিলা, আমাকে বন্দি করলা খাঁচার ভিতর। একটু সেই বাগানের খুশবু পেয়ে খাঁচা সহজ রকম উড়ে চলে যায়, ঠিক আমরা উড়ন্ত পাখি ছিলাম, গুনাহ আমাদেরকে বন্দি করে রাখছে। আল্লাহ, কোন আল্লাহর দেওয়ানার কথা যদি একদিন কানে পড়ে, অন্তরে লাগে, সেই বান্দা সেই দিনে উঠতে শুরু করে যে আমি এখন রওনা হইলাম আমার আল্লাহর দিকে, আজকে থেকে আর নামাজ বাদ দিব না, আর গুনাহ করব না, আর নষ্টামি করব না, বদচরিত্রের পথে আর হাঁটবো না। এই অবস্থাটাই তার উড়া শুরু। আল্লাহর কসম, আল্লাহ বলে আমি তো অনেক ঊর্ধ্বে, এত দূর কি তুমি আসতে পারবা? তুমি রওনা করো, আমি এসে তোমারে নিয়ে যাব, তুমি শুধু প্রস্তুতি নাও আর আগাও, বাকিটা আমি করব। আল্লাহ আমাদেরকে যে যেখানে আছি, ঘরে বাড়িতে কারখানায় অফিসে ব্যবসা বাণিজ্যে চাকরিতে হালাল ভাবে যে যেখানে আছে থাকি, কিন্তু দিল থাকবে আল্লাহর জন্য, অন্তর থাকবে আল্লাহর জন্য, যে আমার উপার্জন এটা খাওয়ার জন্য সব। কত খায় মানুষ কি ভাইরা, যত উপার্জন করে এ সবটা কি ভোগ করতে পারে? ব্যাংকে টাকা বাড়ে, ওখানে বিল্ডিং একটা ছিল আরেকটা হইলো, আগেও 2 প্লেট 1 প্লেট ভাত, এখনো 1 প্লেট ভাত, আগেও 1 জামা এখনো 1 জামা, স্যান্ডেল 1 জোড়া এখনো 1 জোড়া। কি হইলো? যন্ত্রণা কতগুলো বাড়লো। আর যদি এতগুলো টাকা আল্লাহ দিল, আগে দিতাম মসজিদে 1000 এখন 2000, আগে 10,000 এখন 20,000, আগে 1 লাখ এখন 10 লাখ, আগে নিজে নিজে যারা চাইতো দিতাম, এখন আল্লাহ আরো বেশি দিছি না, খুঁজে খুঁজে দিব। আর এখন এক মসজিদ শেষ, এবার আরেক মসজিদে দিব, এই মাদ্রাসা করে দিলাম আরেক মাদ্রাসা দিব। কেন? আল্লাহ টাকা দিছেন আমার জান্নাত কামানোর জন্য। টাকা দেন আল্লাহ জাহান্নাম কামানোর জন্য না জান্নাত কামানোর জন্য? খাও, পড়াও, দেও, বউ বাচ্চার জন্য রাখো, আর শুধু আমার জান্নাত কামাও, যাতে তোমার মৃত্যুর পর চতুর্দিক থেকে সদকায় জারিয়া তোমার কবরে যাইতেই থাকে। কিন্তু আশ্চর্য, দান সদকা তো পরের কথা, যাকাত টুকুন দেয় না। আশ্চর্য কথা, যার অনেক আছে সে গরিবেরটা ধোকা দিয়ে খেতে একটু ইতস্ত করে না, যে আমার এত আছে, একটু গরিব মানুষ, তার সঙ্গেও মিথ্যা বলে এই গরিব মানুষ কারো থেকে ধার কর্জ নিয়ে কয়েকটা টাকা ব্যবসা করে। ঋণগ্রস্ত একটা ছেলে, তার জন্য ছাড় নাই ধোকাবাজির থেকে, তার সঙ্গেও প্রতারণা, আমার টাকা আরো দরকার। গরিবের সঙ্গেও বড় লোকের সঙ্গেও মিথ্যা, ধোকা, প্রতারণা খুব আছে। তারপরে ব্যাংকের থেকে টাকা আনে আর সারা জীবনের সুখের জীবন সব ধ্বংস করে। কোটিপতি হওয়া লাগবে আমার ভাই। এই যে হারাম লোভ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এই দুনিয়ায় আমরা থাকবো, দুনিয়া আমার অনেক কিছু দরকার, এই চিন্তাই আমাকে আপনাকে বহু রকমের অপরাধে যুক্ত করে ফেলে। এর থেকে আলাদা হওয়া দরকার, যে আমি এখানে থাকবো না, আমি ছিলাম জান্নাতে, আবার যাব কোথায়? ইনশাল্লাহ। তাহলে আমরা সবাই পথিক, আমাদের গন্তব্যস্থল যাবো তো ইনশাল্লাহ। জান্নাতের পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ছাড়া আর কোনো রাস্তা নেই।
সে সিরাতাল মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে আপনি ইলমে ওহী দিলেন, হয়তো নবী রাসূল, তাদের অবর্তমানে নবী রাসূলের সেই দৌলত যাদের কাছে আছে, হক্কানি আলেম, আল্লাহ আমাদেরকে তাদের পথে সিরাতুল মুস্তাকিমের পথে থাকার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ সামনে কোরবানি আসতেছে, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন শুধুই আল্লাহর খুশির জন্য কোরবানি করব, কেমন ইনশাআল্লাহ? যারা একা দিতে পারেন বা বেশি দিতে পারেন, যে নবীজির এক নামে কোরবানি করবেন। যা ভাই অনেক আছে, আমি একটা গরু দেই, খুঁজে 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 কার কার নাম দিবেন? 1 নম্বরের নাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এরপরে ওয়াজিব কোরবানিগুলো থাকলে দেন। হ্যাঁ, যদি ওয়াজিব কোরবানি বেশি জরুরি, সেটা দেওয়ার পরে সুযোগ না থাকলে অপেক্ষায় থাকেন, আল্লাহ তৌফিক দিলে দিব ইনশাল্লাহ। আগে ওয়াজিব, তারপরে যদি নফলের সুযোগ থাকে নবীজির নাম দেন। আরো সুযোগ থাকলে হযরত মিজান, আয়েশা, হযরত খাদিজা, সুবহানাল্লাহ, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, আমরা আমাদের মার্কাজুল ইহসানে, আমার পীর ও মুর্শিদ হযরতের জামিয়া, আমরা এরকম দিতে থাকি। নফল কোরবানি মাদ্রাসায় সাথী সঙ্গীরা, মুসলমানরা সহযোগিতা করেন, অনেক গরু কোরবানি হয় সেখানে। আমরা নাম দিই, নাম শুনেই বলে আল্লাহ দিয়ে এই নামে কোরবানি আমার মতন গরিব দিতে পারবো? আল্লাহ, তাহলে আমিও একটু খেদমত করি, যে নবীজির নামে কোরবানি হবে, সোজা কথা। বড় পীর জিলানির নামে হবে, খাজা মুঈনুদ্দিন চিশতির নামে, হাকিমুল উম্মত হযরত থানবীর নামে, হযরত ইমাম রব্বানী আল্লামা রশিদ আহমদ গঙ্গুহির নামে, কাসেম নানুতুবির নামে, হাফিজজি হুজুরের নামে, পীরজি হুজুরের নামে, সুবহানাল্লাহ। যার যাকে ভালো লাগে সেই বুজুর্গের নামে দেন কোরবানি। এমনকি আপনি নিজের ঘর বাড়িতেও দিতে পারেন তাদের নামে। দেওয়ার পরে আল্লাহ পাকের কি সহজ বিধান, যিনি টাকা দিলেন আল্লাহ পাক বলেন গোশতের মালিক তুমি। কোরবানি দিল বড় পীর জিলানির নামে, কোরবানি দিল নবীজির নামে, সওয়াব তিনি পেয়ে গেলেন, কিন্তু টাকা যিনি দিবেন, শরীয়তের বিধান, গোশত তোমার, তুমি খাও দেও, সেটা তোমার, মালিক তুমি। এমন না যে নবীজির নামে দেওয়ার কারণে এক টুকরাও তুমি খেতে পারবে না, না, আল্লাহ বলেন টাকা তোমার, এটা তোমার জন্য সবটা হালাল, আমার জন্য দিছো, আমি বুঝে পাইলাম, আমার পক্ষ থেকে মেহমানদারি, যাও খাও, খাওয়াও, দেও, সবটা করো, কত সহজ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দিলে নিজের মা বাবাকেও না ভুলা, আর কারো দাদা দাদি ছিলেন তাদেরকে না ভুলা, যত দূর করা যায়। কিন্তু ওয়াজিব কোরবানি তো করবো, কেমন ইনশাআল্লাহ? আমরা সারা বছর চেষ্টা করি বড় লোক হওয়ার জন্য, দোয়া করতে থাকি। হজের জাকাতের সময় আসলে, হজের সময় আসলে, কোরবানির সময় আসলে মুসরামুসরি করে পিছনে, আমি গরিবের কাতার, আমার উপর কোরবানি আসে নাই, আমি জাকাতওয়ালা না। এই চালাকি করে লাভবান হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। কেউ এমন নাই কোরবানি দিতে দিতে তার টাকা শেষ হয়েছে, জাকাত দিতে দিতে কমে গেছে, এই পৃথিবীতে একজন দেখাইতে পারবেন না। বরং না দিতে না দিতে শেষ হয়েছে আমাদের কাছে অনেক আছে, অনেক আছে। বকিলি করতে করতে ধ্বংস হয়ে গেছে, এইরকম একজন দুইজন না, ভুরি ভুরি আপনাদের আমাদের কাছে আছে। কিন্তু আল্লাহর রাস্তায় দিতে দিতে আরো বড় লোক হয়ে গেছে, এইরকম উদাহরণও আমাদের কাছে আছে। এই জন্য কোরবানি ওয়াজিব কিনা আপনার বিস্তারিত ডিটেলস কোন আলেমের সঙ্গে মশওয়ারা করে, হিম্মত হয় তো কোরবানি একটা দিয়ে দেন, না হলে নেককা দিনদার সাথীদের সঙ্গে ভাগে দেন, না হলে একটা বকরি দিয়ে দেন, হয়ে গেল মাশাআল্লাহ 15,000 20,000-এর মধ্যে, আরো কম বেশের মধ্যে। আল্লাহকে বলেন আল্লাহ আমার তো তৌফিক নাই, শুরু করলাম, ইনশাআল্লাহ আপনি তৌফিক দিলে আরো দিব। আমার পীর মুর্শিদ এক মাদ্রাসার মিটিং এ আমরা বসছি, গভীর রাত। প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলেন শিক্ষকদেরকে বোনাস কি দাও? বললেন হযরত রোজার ঈদে ফুল, কোরবানিতে হাফ। হাফ কেন দাও কোরবানিতে? হযরত বলেন আমি যেদিন দেখলাম এই দৃশ্য, যে মাদ্রাসার কয়েক শিক্ষকের বাচ্চারা অন্যদের গরুর কোরবানির সামনে দাঁড়ায় আনন্দ করতেছে, কারণ যেহেতু তার বাবা মাদ্রাসার শিক্ষক, কোরবানি করার তাদের বাবার টাকা নাই। তো ঈদের সময় বাচ্চারা এই কোরবানির পশু নিয়ে কত আনন্দ করে, অন্যদের পশু নিয়ে পশুর সামনে তারা দাঁড়ায় আছে। হযরত বলেন আমি এটা সইতে পারি নাই। একজন আলিমে দিন, তার কোরবানি দেওয়ার মতন সামর্থ্য নাই, আমরা মুসলমানরা তাদের এইটুকুন খেদমত করতে পারি না যে তিনি একজন আলিম হয়ে তিনি কোরবানি দিবেন। অথচ তিনি দুনিয়ার লাইনে পড়াশোনা করলে, তিনি বিসিএস ক্যাডার হইলে দুনিয়ার লাইনে গেলে বড় বড় বেতন পাইতেন, যতটুক মেধা নিয়ে ডিগ্রি নিয়ে তিনি পড়ছেন, আলেম হইছে বলে কি এতটাই অপরাধী যে একটা কোরবানিরও নাই? হযরত বলেন আমি নিয়ত করছি সেদিন থেকে আমার মাদ্রাসায় কোরবানিতেও ফুল বোনাস দিব। হযরত বললেন ওই প্রিন্সিপালকে তুমিও দিয়ে দাও, আমাকে বললেন তুমি, আমি বললাম হযরত আপনি বলার সময় আমি নিয়ত করছি, আমিও দিয়ে দিব ইনশাআল্লাহ।
ভাই আলেমী দিনকে যদি 25,000 টাকা তার স্যালারি, আরো 25,000 টাকা তার অতিরিক্ত দেওয়া হলো, ভাগ বাটোয়ারা করে নিজেরা সাথী সঙ্গীরা একটা গরু দিবে, ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো কত খুশি হবে যে আল্লাহ আমাদের বাবা কোরবানি দিছেন। আর মুসলমান ভাইয়েরা টাকা পয়সা কত আর জমা রাখবেন, কত আর এরকম খামচি মেরে বসে থাকবেন? খোঁজ নেন কোথায় খেদমত করা যায়। আমার শায়েখের কাছে এক বেচারা এসে বললো, পুরা স্টাফদের বোনাসে কত টাকা আসে? বললেন এত লক্ষ টাকা আসে। বললেন মেহেরবানি আপনি অনুমতি দিলে এই বছরের ঈদের বোনাসটা পুরাটা আমি দিয়ে দেই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে হযরত রফি উসমানী রহমতুল্লাহ আলাইহি, তকি উসমানী সাহেবের বড় ভাই, উনি বলেন যে আমি একবার শুনছি হযরত ডক্টর আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আলেম ওলামাদের খেদমতের জন্য যেই মাদ্রাসাওয়ালারা, যেই মসজিদওয়ালারা বড় উদ্যোগ নেয়, আমরা ইমাম খতিবের, আমরা আমাদের কাছে থাকা শিক্ষকদের জন্য আমরা এই আয়োজন করব, আল্লাহ পাক ওই পরিমাণ তাকে দয়া করিয়ে দেন। হযরত বলেন তারপর একবার আমরা হিম্মত করলাম, দেখি শিক্ষকদের জন্য কিছু বেতন বৃদ্ধি করি। হযরতের কাছে নিলাম, আমাদের চাওয়ার চেয়ে বেশি বাড়ায় দিছেন। তো ভাবলাম আল্লাহ ভরসা। এখন সেই বেচারা বলে কি আশ্চর্য যে যেই পরিমাণ টাকা পুরা বৃদ্ধি করা হলো পুরা বছরের, এক লোক এসে এর চাইতে বেশি টাকা দান করে দিয়ে দিছে। তখন ভাবলাম আল্লাহ আলিমুল আমাদের খেদমতে এত বরকত, আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করেন। ভাই আলেমুল আমাদের খেদমত করবো না আমরা কার করব? হযরত মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি বলছিল আমার আল্লাহকে খাওয়াইতে মন চায়, আল্লাহকে খাঁটি কিছু দিতে মন চায়, খেদমত করতে মন চায়। আরে যদি আল্লাহকে পাইতাম। হযরত মুসা নবী বললেন ভাই তুমি কি বলো, আল্লাহ তো এগুলোর থেকে পবিত্র। আল্লাহ পাক হযরত মুসাকে একটু সামনে গেলে বললেন মুসা তুমি কি করলা? আমার বান্দা আমার সঙ্গে মহব্বতের বিনিময় করছিল, তুমি বন্ধ করে দিলা। তার কথাগুলো তো আমার কাছে ভালো লাগতেছিল, তার ভাষায় ভুল আছে, অন্তরের মহব্বতে কোনো ভুল নেই, বলছিল আমার ভালোবাসায়, আমি একটু শুনতাম। আল্লাহ তাহলে আবার বলতে বলি না, আর বলা যাবে না, এখন তো সে মাসালা মাসাইল জেনে ফেলছে। হযরতওয়ালা করাচি আমাদের দাদা শায়েখ বলেন কি আমি যদি ওই লোকটাকে পাইতাম যে আল্লাহকে খাওয়াইতে চায়, আল্লাহকে দিতে চায়, আল্লাহরে গোসল করাইতে চায়, খাঁটি দুধ খাওয়াইতে চায়, হাদিয়া দিতে চায়, আমি তারে বলতাম আরে পাগলা, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ এই পৃথিবীতে এখন মুসা নবী, যত কিছু আল্লাহকে মন চায় তত কিছু মুসা নবীর খেদমতে পেশ করো, আল্লাহ পাক সবগুলোকে নিজের খাতায় উঠিয়ে নেবেন। আল্লাহ বলবে না আমার এই দিছো, আমার এই খাওয়াইছো, আমার এই খেদমত করছো, আমাকেই হাদিয়া দিছো, আমার মুসাকে দেওয়া মানে আমাকেই দেওয়া। আরেক হাদিসে কুদসিতে আছে কিয়ামতে আল্লাহ বলবেন আমার ক্ষুধা লাগছিল খাবার দাও নাই। আল্লাহ আপনার ক্ষুধা লাগছিল? হ্যাঁ ওই গরিবটার ক্ষুধা লাগছিল, তোমার কাছে খাবার চাইছিল, তারে দিলে তো আমিই পাইতাম। শুনতেছেন? আমার কাপড় ছিল না, তুমি আমার কাপড় দিলা না, তোমার তো আমি ধন দিছিলাম। আল্লাহ আপনার কাপড়, ওই যে ল্যাংটা বিবস্ত্র লোকটা ছেঁড়া কাপড়ওয়ালা তোমার কাছে কাপড় চাইছিল, তাকে দিলে তো আমিই পাইতাম। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? আল্লাহর জন্য কাউকে খেদমত করলে এখানেই থাকে না আল্লাহর কাছে যায়? তো টাকা পয়সা কেবল ব্যাংকে জমাও আর টাকা আরো সবই তো বুঝি, কিন্তু আলেম ওলামাদের খেদমতও বুঝি না। মাদ্রাসাগুলোর খোঁজ খবরে নেওয়া হয় না, বার্ষিক মাহফিল দিতে হবে, বড় কালেকশনওয়ালা বক্তা ডাকতে হবে, কে কত দিবে, সব কিছুর পর একটা ওয়াদা করার পর সেটা জমা দেওয়ারও তৌফিক হয় না। নিজে নিজে খেদমত তো বিশাল দূরের ব্যাপার। আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আমাদের এই জীবন, আমাদের যৌবন, আমাদের অর্থকড়ি সব কিছুই তো আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে এই অনুভূতি দান করেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের সঙ্গে থেকে নিজের ঈমানকে পাওয়ারফুল বানায়া আল্লাহর দিকে ছুটার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।